কতদিন পর ট্রেনে উঠলাম, জনসংযোগ স্বার্থে এবার লোকাল ট্রেনে চললেন রচনা বন্দ্যোপাধ্যায়। তুললেন সেলফি, একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন তৃণমূল প্রার্থী। হাতে আর সময় নেই বললেই চলে, শেষ বেলায় প্রস্তুতি একেবারে তুঙ্গে। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা। বাদ যাননি হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে মন দিয়েছেন তিনি। সেলিব্রিটি থেকে মুহূর্তের মাঠের মানুষ হয়ে দুয়ারে দুয়ারে ঘুরে ভোট চেয়েছেন। রাজনীতির মানুষ নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতিশ্রুতি সামনে রেখেই ভোট চেয়েছেন তিনি। হুগলি থেকে এবার দিদি নাম্বার 1 এর দিদির লড়াই বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। লকেট এই এলাকারই বিদায়ী সাংসদ, আর রচনা ময়দানে নতুন, তাই জনসংযোগে মন দিয়েছেন শুরু থেকে। তার কথা, হাসি, সবকিছু নিয়ে মিম হয়েছে বিস্তর। তার সত্ত্বেও হাল ছাড়েননি তিনি। মিম দেখে মজাই পান, জানিয়েছেন রচনা নিজে। এবার তিনি সওয়ার হলেন লোকাল ট্রেনে। শনিবার সকালে আচমকাই ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে উঠে পড়েন রচনা। তার সঙ্গে ছিলেন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মী সমর্থকরা। একদম টিকিট কেটে ট্রেনে ওঠেন তৃণমূল প্রার্থী। নিজের যাত্রাপথে তিনি সাধারণ রেলযাত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এবং তার পক্ষে ভোট দেওয়ার আবেদনও জানালেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতের একজন খ্যাত অভিনেত্রীকে পাশে পেয়ে একেবারে আপ্লুত হয়ে ওঠেন সাধারণ যাত্রীরা। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। স্কুল যাত্রীদের সাথে, কলেজ গোয়ার্সদের সাথে কথা বললাম, তারাও মহিলা কথা বললাম। সকলে যেখানে একসাথে ওঠেন, ছেলে মেয়ে সবাই একসাথে, সেখানে তাদের সাথে কথা বললাম। তারাও খুব খুশি, কারণ তারা বলছে যে আমরা আপনার ভবিষ্যতে সবসময় থাকতে পারেন, আপনি দিদি কত বছর বাদে এই লোকাল ট্রেনে ওটা হলো? টিকিটটা কতদিন পরে দেখলাম, বাপরে বাপ, টিকিট অনেকদিন পরে হাতে নিলাম, কিন্তু আমার খুব ভালো লাগে। ট্রেন যাত্রাটা খুবই শুনতে পারলে আরো বেশি মজা লাগে। ট্রেনে তো যেখানে ঘুরলেন আপনি ঠান্ডার কম্পার্টমেন্ট, সেখানে বিশেষত চাষিরা থাকে, তাদের সাথে আপনি কথা বলছেন। তারা সব কেউ মাও নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টি হাড়ি নিয়ে যাচ্ছে, কেউ বড়ি নিয়ে যাচ্ছে, সবার সাথে কথা বলে সবাই খুব খুশি হয়েছে। রীতিমতো তিনি কিন্তু প্রচারে ঝড় তুলছেন। তিনি নিজে বলছেন তিনি বহুদিন পর এই লোকাল ট্রেনের টিকিটটা দেখলেন। তার সঙ্গে তিনি বলছেন যে ভোটে জেতবার পরে দেখবেন যে ঠিক কি কি কাজ করি আমি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনাদের কি মনে হয় বলুন তো, জিতলে এত কি প্রশ্ন করেন যে জিতা করে কি করবো, জিতা করে কি করবো, জিততে পারে অনেক কিছু করবো। আগে এতদিন আসলে কিছু দেখেননি তো কাজকর্ম, ওই জন্য মনে হচ্ছে যে রচনাদি কি প্রচুর কাজ করবে। আপনারা সামনে থাকবেন, সবসময় দেখে নেবেন। দিদি রেলের তো অনেক অভাব অভিযোগ আছে, কেউ কিছু বললো, রেলে অনেক অভাব অভিযোগ রয়েছে। কিছু এখন অব্দি কেউ কিছু বলেন জানি না, পরে আজকে তো মুখ্যমন্ত্রী আসছেন ডানলভে, সেই ডানলভ এখন বন্ধ, কি বলবো না দিদি বলতে আছে, দিদির কথা আমাদের
দিদি যা পরিকল্পনা করবে সেটা কি সফল করবে? নিশ্চয়ই দিদির সাথে আমি আছি, দিদি আমাকে আজকে হুগলির প্রার্থী করে পাঠিয়েছেন এই জন্য, যাতে হুগলি জেলার মানুষের এবং দিদি আমার সাথে একসাথে আমরা সবাই মিলে কাজটা করতে পারি। এত নেতা মন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, মানে এটা কি হ্যাঁ সবাই আসছে, দেখা যাক কি করা যায়, কি হয়। ঠিক আছে। সবাই এখন হুগলি জেলার দিকে তাকিয়ে আছে। হুগলি ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল লোকালে চেপে তিনি চন্দননগর স্টেশন অবধি যাত্রা করলেন, আর সেই যাত্রার মাঝখানে তিনি প্রচার করলেন। ভেন্ডার কামরায় সবজি নিয়ে যাওয়া চাষিদের সঙ্গেও কিন্তু তিনি কথা বলেন। এর আগে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লোকাল ট্রেনে জনসংযোগ করেছিলেন। রচনা সেই প্রসঙ্গে বলেন, উনি নিজের মতো করেছেন, আমি আমার মতো করছি। আমি তো গঙ্গা আরতি করেছি, লকেট গঙ্গায় নৌকা নিয়ে প্রচার করেছে। এর প্রচারে বেরিয়ে কখনো কলকারখানার ধোঁয়া দেখে হুগলি শিল্পের পরিবেশ নিয়ে মন্তব্য করেছিলেন রচনা, কখনো দই খেয়ে সিঙ্গুরের গরু প্রশংসা করেছেন, কখনো স্থানীয়দের হাতে তৈরি গরম ঘুগনি খেয়ে তারিফ করে এমন হাসি হেসেছেন নিমেষে তা ভাইরাল। আবার কখনো আলু পোস্ত খেয়ে বাহবা দিয়েছেন যে তা মিম হয়ে গিয়েছে। সেই মিম ভিডিও এবং পোস্ট নিয়ে রচনা অনুভূতি, আমি যা বলি তাই মিম হয়ে যায়। প্রচারের ফাঁকে কাঁচা আম নুন দিয়ে খেতে খেতে রচনার জনসংযোগ। গ্ল্যামার কি কমে যাচ্ছে? সে যাক, আবার গ্ল্যামার এসে যাবে। পঞ্চম দফায় নির্বাচন হুগলি লোকসভা কেন্দ্রে বর্তমানে প্রচারের ময়দানে কাঁপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ সাহা, দেখাবো আপনাদের। ভোট প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নতুন পন্থা অবলম্বন করছে। এখন ট্রেনে ভোট প্রচারটি একেবারে নতুন পন্থা, যেন যেখানে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা ট্রেনে চেপে ভোট প্রচার করছেন, জনসংযোগ করছেন, তাদের সমর্থনে বার্তা দেবার যে সাধারণ রেল যাত্রীদের রিকোয়েস্ট করছেন। হুগলি লোকসভা কেন্দ্রে আজকে টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল লোকালে চেপে চন্দননগর স্টেশনে এলেন। সেই সফরে তিনি সাধারণ রেল যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন, তাদেরকে ওনার তরফে ভোট করার জন্য আপিল করলেন, তাদের সঙ্গে সেলফি তুললেন। মানে একেবারে রচনা ব্যানার্জিকে কাছে পেয়ে, দিদি নম্বর 1 খ্যাত অভিনেত্রীকে কাছে পেয়ে আপ্লুত সাধারণ রেল যাত্রীরা। তিনিও খুব খুশি যে ব্যাপক জনসংযোগ পেলেন। ব্যান্ডেল থেকে চন্দননগর স্টেশনের আসার পথে নিজের জয়ের প্রতি সিংহভাগ আশ্বস্ত রচনা ব্যানার্জি বলেন যে তৃণমূল যেখানে যাবে সেখানেই তৃণমূল জিতবে, কেননা বাংলার মানুষ মমতা ব্যানার্জি উন্নয়নকে, মমতা ব্যানার্জি কাজকে ভালোবাসে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।